আমরা যেটা বলতেছিলাম এখানে অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট এই যে আইডি দেখাচ্ছি সেটা অ্যাকচুয়ালি দেখালে ইউজারের কাছে যে ক্লায়েন্ট তার কাছে অ্যাকচুয়ালি কোনো বিজনেস ভ্যালু অ্যাড করতেছে না। সো এই ক্ষেত্রে আমার নেম দেখানো উচিত। আচ্ছা, সো আমরা তাহলে এখানে যাই, আমাদের এখানে আসি, একটা নিউ কোয়ারি উইন্ডো ওপেন করি। এখানে ফার্স্ট আমি আমার দরকার কি অ্যাকচুয়ালি দেখেন তো, এখানে কি দরকার আমার মেইন ফোকাস কি স্টুডেন্টের ডাটা, তাই তো? তার সাথে নিয়ে আসবো কি তার রিলেটেড যেগুলো আছে তার ডাটা। এই ক্ষেত্রে স্টুডেন্টের সাথে রিলেটেড কি আছে ডিপার্টমেন্ট, বাট আমরা চাই এখানে আইডি না দেখে তার নাম অথবা অন্য কিছু দেখে। সো ফার্স্ট আমার টার্গেট হবে স্টুডেন্টের যে ডাটাগুলো আছে সবগুলো নিয়ে আসা। সো সিলেক্ট টি এখন যেটা করব আমি চাই এখানে ডিপার্টমেন্ট টেবিলের সাথে জয়েন করব যেন ওই টেবিল ডাটাগুলো আসে। আচ্ছা, জয়েন এবং ইনার জয়েন সেম কথা। আচ্ছা, জয়েন ইনার জয়েন অ্যাকচুয়ালি কি করে সেটা বলি। দুইটা টেবিলের সাথে যখন আপনি ইনার জয়েন করবেন তখন ও যেটা করবে দুইটা টেবিলের কমন ডাটাগুলো নিয়ে আসবে, যেগুলো ম্যাচ করবে আর কি, কমন যেগুলো বলতেছি, ঠিক আছে? সো কমন ডাটা অ্যাকচুয়ালি কিসের উপর বেস করে নিয়ে আসবে এটা আপনিও বলে দিবেন যে এই কলামের ভিত্তিতে কমন ডাটাগুলো নিয়ে আসতে হবে। সো আমি এখন বলতেছি এটা। সো সিলেক্ট অল ফ্রম, আমি বলতেছি স্টুডেন্ট থেকে সবগুলো নিয়ে আসো, ডিপার্টমেন্টের সাথে তুমি ইনার জয়েন করো অন স্টুডেন্টসের মধ্যে যে ডিপার্টমেন্ট আইডি আছে এবং ডিপার্টমেন্টসের যেই আইডি। আমি কোয়েরিটা রান করি তাহলে বুঝতে পারবেন। সো যেটা করবে কমন ডাটা নিয়ে আসবে, ঠিক আছে? এখন কমন ডাটা বলতে কীভাবে ম্যাচ করলো সেটা দেখি আমরা। আমি ম্যাচ করতে বলছি কি দিয়ে, স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি দিয়ে এবং ডিপার্টমেন্টের আইডি দিয়ে। এখানে একটু খেয়াল করেন এই কলমগুলো কি ম্যাচ করে প্রতিটা রোর জন্য? এই আইডি এবং এই আইডি যে ভ্যালুগুলো প্রতিটা রোর জন্য কি ম্যাচ করে? করতেছে 1 1 1 1 3 3 3 3 ম্যাচ করতেছে না? যেহেতু আমি এখানে বলেছি তুমি এই ডিপার্টমেন্ট আইডি এবং এই আইডি দিয়ে ম্যাচ করে ডাটা নিয়ে আসো, ওই যেখানে ম্যাচ করে ডাটা নিয়ে আসছে কমন ডাটাগুলো। ওকে, আচ্ছা। সো এখন আমার দরকার যে আমি অ্যাকচুয়ালি কোন ভ্যালুগুলো চাই এর মধ্যে, ওইগুলো বলে দিব, ঠিক আছে? মানে কোন কলমগুলো দেখাতে চাই। তো আমি বললাম এখানে আমি সবগুলো দরকার নেই, আমি বললাম টি স্টুডেন্টসের মধ্যে স্টুডেন্টের নেম লাগবে আমার, তারপর বলতেছি এটা লাগবে। কিন্তু দেখেন আমার বারবার এই টেবিলটা লেখা লাগতেছে না, একটু বেশি লেখা লাগতেছে, তাই না? তো এই যেগুলো চলে আসছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এটা করতে পারি না? আচ্ছা, এটা তো গেল। এখন যদি এরকম হয় আমি চাই স্টুডেন্টের নেম নিয়ে আসি এবং চাই ডিপার্টমেন্টেরও নেম নিয়ে আসি। এখন বোঝার সাধ্য আছে যে কোনটা কার, কোনটা স্টুডেন্টের নেম আর কোনটা ডিপার্টমেন্টের নেম কলম দেখে? দুইটা কিন্তু সেম নেম, তাই তো? এই ক্ষেত্রে যখন আপনি নেবেন এর মানে কি, এটা তো অবশ্যই একটা ক্লাসের অবজেক্টে একটা কালেকশন অফ ডাটা তৈরি করা লাগবে না? একটা ক্লাসে কি সেম নামে দুটো প্রপার্টি থাকতে পারে? তাহলে কি হবে সম্ভব? সো ওই ক্ষেত্রে যেটা করা উচিত আমাদের এই কলমের নতুন একটা নাম দেওয়া উচিত, তাই না? যেন দুইটা আলাদা হয়। সো আর যেটা করলাম, যেটা বলতেছিলাম যে এইগুলো আসলে আমাদের লিখতে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? অনেক কিছু লেখা লাগতেছে এখানে। আমরা এখানে আসি, আমি এখন বলবো যে এই যে স্টুডেন্ট আছে এখন থেকে আমি একে এস দিয়ে চিনব। ওকে, এবার আমি ফার্দার যত কোয়েরি করব তখন আমি বলবো এস ডট নেম, এস ডট রেজিস্ট্রেশন নাম্বার। ওকে,
সো আমি এস দিয়ে চিনলাম। এই ক্ষেত্রে এসটা কোথায় হবে? এস এর ডিপার্টমেন্ট আইডি, আর ডিপার্টমেন্টকে চিনবো সাপোজ ডি দিয়ে, সো ডি এর আইডি অর্থাৎ ডিএপিটি এটা দিয়ে ভাবা হবে, তাই না? এই মানে এখন থেকে এই যে এই স্টুডেন্ট টেবিলটাকে আমি এখন থেকে চিনবো এস দিয়ে, ডিপার্টমেন্ট টেবিল থেকে এখন থেকে চিনবো ডিপিটি দিয়ে। ওকে, আচ্ছা। সো এখন আমি চাই অ্যাকচুয়ালি কি কি নিয়ে আসবো। আমি বলতেছি এস মানে কি স্টুডেন্ট, স্টুডেন্টের আমি নেম লাগবে। এখন কথা হলো ডিপার্টমেন্ট যেটা আছে ওইখানে তো নেম আছে, তাই তো? তো ওই ক্ষেত্রে যেটা বলছিলাম আমাদের কলাম নেমটা আলাদা করা লাগবে। আমি বললাম যে স্টুডেন্টের নেম যেটা আছে সেটাকে আমরা এখন থেকে চিনবো স্টুডেন্ট নেম হিসেবে, ঠিক আছে? এবং ডিপার্টমেন্টের নেম যেটা আছে সেটাকে চিনবো নেম হিসেবে। আপনি যে এখানে লিখলেন তার পাশেই যে অংশটা লিখবেন ও যেটা করবে এই কলামটাকে নতুন করে এই নামটা দিবে। সো এখন দেখি কোয়ারি এক্সিট করে, তাই না? স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম। আচ্ছা, সো আমাদের এখানে যা যা দরকার আমরা ওইভাবে নিয়ে আসি। আমাদের কি কি দরকার? স্টুডেন্টের ইমেল লাগবে। ইমেল যেহেতু দুইটার মধ্যে নাই থাকুক, আমার নতুন করে নেওয়া লাগতেছে না এটা। দেন কি কি আছে? স্টুডেন্টের রেজ নাম্বার আছে, দেন স্টুডেন্টের অ্যাড্রেস, ডিপার্টমেন্টের আইডি, আবার স্টুডেন্টই বলে তো আইডি আছে নাকি? সো এইটাও কি আলাদা কলাম নেওয়া লাগবে। সো ডিপার্টমেন্ট আইডি নিতেছি অ্যাজ এ ডিপার্টমেন্ট আইডি, এবং স্টুডেন্টের যে আইডিটা আছে সেটা নিচ্ছি স্টুডেন্ট আইডি হিসেবে। আমাদের ডিপার্টমেন্ট আইডি দেখানোর দরকার আছে? দরকার আছে, কারণ আপনি যখন আপডেট করবেন বা ভ্যালু পাঠাবেন আইডি নিয়ে তো কাজ করবেন। আমি যদি আইডি না পাই তখন আমি কীভাবে কাজ করবো? আমি নিয়ে নিচ্ছি এগুলো, বুঝতে পারছেন? আপনার তো লাগবে এটা পরবর্তীতে কোয়ারির ক্ষেত্রে। আপনি যখন আপডেট করতে পাঠাবেন তখন আপনার কি আইডি লাগবে না? আইডি কোথায় পাবেন? আবার সেখানে লিখবেন না? সো এই রেকর্ডগুলো আমি নিয়ে নিচ্ছি যেগুলো আমার দরকার, যে কলামগুলো। সো দেখি কি আসে। সো এখন আমি স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম, ইমেল, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস এবং আইডিগুলো নিয়ে নিলাম, তাই না? এগুলো আছে, ফাইন। এখন কথা হলো এইগুলো তো আমি এখন এখানে দেখাবো নাকি, তাই না? এই যে আপনি যে এখানে এডিট করবেন রেজিস্টার মধ্যে পাস করতেছি, বাট ফাইনালি যে আমি আপডেট করব আমি তো এই যে ভিউটা আসতেছে এই ডাটাগুলো তো আমি এইখানে লোড করবো, রাইট? আপনি যখন পাস করবেন আপডেট করার জন্য এখানে আইডি পাবে কোত্থেকে? আইডি কোত্থেকে নেবেন? এই কারণে আমি এই যে এখানে আইডিটা নিয়ে নিলাম, ঠিক আছে? আমি যখন ডিপার্টমেন্ট আইডি দরকার পড়ে আমি এখান থেকে নিয়ে নিব। আচ্ছা, এখন কথা হলো এই যে কোয়ারিটা যেটা, এই কোয়ারিকে আমি এখানে লিখবো নাকি এই যেখানে লিখবো সিলেক্টের ক্ষেত্রে এখানে লিখবো এত বড় কোয়ারিটা এখানে লিখলে কিরকম হয় বলেন? ধরেন আমি এখানে লিখলাম, আমি এখানে লিখলাম, সাপোজ এখানে লিখলাম আমি, ঠিক আছে? আমি তো এই ক্ষেত্রে আমার দরকার পড়ছে আমি এখানে লিখছি, আমার চেঞ্জ করা লাগবে, আমার পোর্ট ওপেন করে চেঞ্জ করা লাগবে। এই জিনিসটা আবার যারা যারা ইউজ করবে তাদেরকে এখানে চেঞ্জ করা লাগবে, রাইট? সো বেটার হয় না আমি কোয়ারিটা কোথাও সেভ করে রাখি, দেন ওই সেভ যে কোয়ারিটা আছে ওইটা আমি কল করি। সেভ করা যায় কীভাবে সেটা আমরা দেখি। কানেকশনটা তো সেই ক্ষেত্রে করব, কারণ কানেকশনটা তো বারবার আমাদের ওইটা করবো আমরা, ঠিক আছে? ওইটা প্রেস করে ফেলবো। আচ্ছা, তো যেখানে আসছি সেখানে থাকি। এবার আমরা যেটা করবো এই কোয়ারিটা চাই আমরা কোথাও সেভ করে রাখতে। সেভ করার জন্য যেটা তৈরি করবো সেটা হলো একটা ভিউ তৈরি করবো, ডাটাবেজের ভিউ। সো এটা তৈরি করার জন্য লেখা লাগে ক্রিয়েট ভিউ, তারপর ভিউর একটা নাম দেওয়া লাগে। আমি বলতেছি ভিউ উইথ
ও বলতেছে যে ভিউ তৈরি করবো ঠিক আছে এই নামে, বাট কোন কোয়ারি দিয়ে তৈরি করবো, কোন কোয়ারিটা সেভ রাখবে। আমি বলছি অ্যাজ, এর মানে অ্যাজ এর পরে যে কোয়ারিটা থাকবে এই কোয়ারিটাও এই নামে সেভ করে রাখবে। ওকে, এখানে আসি, এটা অ্যাকচুয়ালি ভিউটা থাকে কোথায় দেখে আসি। টেবিল আছে, এই যে ভিউ, আপাতত কিছু আছে দেখেন তো নাই। আমি যখন এই ভিউটা তৈরি করব, ক্রিয়েট করি, এক্সিকিউট সাকসেসফুলি, এখন এখানে রিফ্রেশ দেই, চলে আসছে না ভিউটা। আচ্ছা, এই কোয়ারিটা আমি যখন এডিট করতেছিলাম রেজাল্ট কি আসতেছিল এটা। আচ্ছা, এখন যখন আমি সিলেক্ট অল ফ্রম এই ভিউ থেকে এক্সিট করব, সেম রেজাল্ট, তাই না? এখন আমার এত বড় কোয়ারি ধরে কোয়ারি করা লাগতেছে না, আমি জাস্ট এই ভিউটা কল করবো। আর ভিউ তো আমার হারা যাচ্ছে না, কারণ অলরেডি ডাটাবেস এখানে সেভ আছে। সো যেহেতু আমার ভিউ সেভ হয়ে গেছে, এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? আচ্ছা, সো ভিউ জিনিসটা কি অ্যাকচুয়ালি? ভিউ কি? এটা ভার্চুয়াল ভিউ হতে হবে। ভার্চুয়াল টেবিল কেন বলতেছি বা টেম্পোরারি টেবিল কেন বলতেছি? কারণ আমার যখন কল করা Actually হবে এটার কোনো instant ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, তাই না? তো এটা এক্সিস্ট করে না। আমি কোয়ারি করে জাস্ট নিয়ে আসতেছি, এই যে কলাম যেগুলো আছে এগুলো তো নেই, বা যেহেতু টেবিল আকারে আছে, কলাম মডেল ওইগুলো আছে, সেখানে আমরা বলতেছি ভার্চুয়াল একটা টেবিল, তাই তো? মূলত ভিউ যেটা ইউজ করা হয় আপনার কোয়ারিগুলো সেভ করে রাখার জন্য। আপনার যখন এরকম কোনো পর্যায়ে চলে আসবে যে আপনার এরকম একটা টেবিল দরকার, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্টিং থাকার দরকার নেই, বাট কাজের সুবিধার্থে আমার এটা দরকার ওই টেবিলটা, ওই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি, এবং ওই কোয়ারিটা সেভ করে রাখার জন্য আমরা ভিউ জেনারেট করতেছি। আচ্ছা, ভিউগুলো ইউজ করা হয় মূলত আপনার যখন অনলি ভিউ পারপাস, কারণ এই ভিউর ক্ষেত্রে আপনি প্যারামিটার পাস করতে পারবেন না, মানে কোনো একটা আইডি এগেইনস্টে আপনি ভ্যালু চান এটা পারবেন না অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই ভিউটাকে ইউজ করা হয় অনলি ভিউ পারপাস, যার কারণে বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি কেউ চান যে আমি এই যে ডাটাগুলো চাই বাট বেসড অন সাম আইডি অথবা কোনো একটা ভ্যালুর এগেইনস্টে, ওইটা পারবেন না। আপনি যেটা করা লাগবে, সবগুলো ডাটা নিয়ে এসে আপনার কোড লেভেল হয়তো কোয়ারি করে দেখা লাগবে, ঠিক আছে? আপনি যদি চান না আমি পাঠাবো, প্যারামিটার পাঠাবো, তারপরে আসবে, ওটার জন্য আলাদা মেকানিজম আছে, স্টোর প্রসিডিউর আছে অথবা ফাংশন আছে, এগুলো আচ্ছা যদি নতুন করে আমরা আপডেট করা লাগে কোয়েরিটা অল্টার করবো আবার ভিউ নতুন করে না, অল্টার ভিউ টেবিল যখন চেঞ্জ করি কি করি, অল্টার করি না? ভিউ চেঞ্জ করলেও কি করবো, অল্টার সাপোজ আমি বলি এখন আমি চাই এটার নেম, কলাম নেম কি হবে এটা, আমি এখন এই ভিউটা আপডেট করব, আমি কি করবো এখানে, ঠিক আছে? এখন রান করি, এখন সিলেক্ট করি, দেখি কি আসে, কি আসছে, ক্লিয়ার? ভাইয়া হুম, যে ওরাকলে যেরকম আমরা দেখছিলাম ক্রিয়েট অর রিপ্লেস ভিউ দিয়ে করছিলাম, এখানে এরকম ম্যাসেজ ক্রিয়েট অর রিপ্লেস যে অল্টার ভিউ দিয়ে করতে হবে। অল্টার দিলেই হয়, মানে আমি এখানে আমরা রিপ্লেস করতেছি না অ্যাকচুয়ালি, অল্টার করতেছি এখানে। আর ওরাকলে যে কমান আর এসকিউএল এর ক্ষেত্রে কিছু পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে? একদম ম্যাচ হবে না, কিছু পার্থক্য আছে। আচ্ছা ফাইন, একটা কোশ্চেন ছিল যে ওই আমাদের যে অ্যাড্রেসটা লিখতেছি না, এটা কালারটা অন্যরকম হয় কি, এটা কি কিওয়ার্ড আছে? হ্যাঁ, অ্যাড্রেস একটা কিওয়ার্ড আছে। অ্যাড্রেস আপনার ডাটাবেসের কলমে একটা টাইপ, ইন্টিজার একটা টাইপ, ঠিক এরকম অ্যাড্রেস একটা টাইপ, সেই কারণে যেটা করতে পারেন এও দিতে পারেন, ওটা সমস্যা করে না, ঠিক আছে এক্ষেত্রে। আচ্ছা, সো ভিউ নিয়ে কারো কোশ্চেন আছে? সো ভিউ কেন ইউজ করা হয় বুঝতে পারছেন?